এই নাও জাদুই ফুল। আর পরীর কথা মতো সেই ফুলটা সে কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর অদ্ভুতভাবে কাঁঠাল গাছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই জিয়া, জানিস এ বাড়িতে আমার মা আমাকে 5টা জামা কিনে দিয়েছে, আরো অনেক 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 কিছু কিনে দিয়েছে। তোর এ বাড়িতে কয়টা জামা হলো রে? ওর আবার কয়টা জামা হবে? ও তো আগের বছর ঈদেও একটা জামাও নেয়নি, সেই পুরনো জামা পরে ঈদ করেছে। পুরনো জামা পরে তো আমি কখনো ঈদ করিনি। আমার মা আমাকে অনেক জামা কিনে দিয়েছে, নতুন জুতোও কিনে দিয়েছে। গত বছর ঈদে আমার মায়ের কাছে টাকা ছিল না, তাই আমার নতুন জামা কিনে দেয়নি। তাই আমি পুরনো জামা পরেই ঈদ করেছিলাম। তবে এবছর আমি আমার মাকে নতুন জামা কিনে দিতে বলবো। আমিও তোদের মতো নতুন জামা পরে ঈদ করব। আগের বছরও তো তুই বলেছিলি তোর মা তোকে নতুন জামা কিনে দিবে, কিন্তু কই, তোকে তো নতুন জামা কিনে দিল না। তুই তো সেই পুরন জামা পরেই ঈদ করলি। শোন জিয়া, এবার আমরা তোকে বলে দিচ্ছি, তুই যদি নতুন জামা না পরিস তবে আমরা তোকে আমাদের সাথে ঘুরতে নিব না। শোন জিয়া, এবার আমরা তোকে বলে দিচ্ছি, তুই যদি নতুন জামা না পরিস তবে আমরা তোকে আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এসব কথা শুনে জিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা মা, এবার আমাকে ঈদে তুমি একটা নতুন জামা কিনে দিবে, নয়তো কিন্তু আমি খুব মন খারাপ করব। না মা, মন খারাপ করতে হবে না। আমি বাঘিনী মামির কাছে কিছু টাকা চেয়েছি কাজের, দিলেই তোমাকে নতুন জামা কিনে দিব। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন বাকি। আমাকে নতুন জামা কিনে দিতেই হবে, নয়তো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আজ কাজ থেকে ফেরার পথে বাঘিনী মামির কাছ থেকে টাকাটা চেয়ে নিব, আর কাজ থেকে ফিরে এসে তোমাকে নিয়ে মার্কেটে গিয়ে নতুন জামা কিনে দিব। বলছি বাঘিনী মামি, আমি আজকে সব কাজ করে দিয়েছি, বাকি যতটুকু কাজ আছে সেটাও করে দিচ্ছি, কিন্তু একটা কথা বলার ছিল। আমাকে যদি কিছু টাকা আজকে দিতেন তাহলে মেয়ের জন্য একটা জামা কিনতাম। আর 2 দিন পরেই তো ঈদ, মেয়েটা আমার জেদ করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য। তাই টাকাটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো বাঘিনী মামি। ঝুমা, তুই তো সব সময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার বেলা সব সময় অগ্রিম টাকা নিয়ে বসে থাকিস। এটা তো রোজার মাস, ঈদের অনেক শপিং করতে হয়েছে, তাই আমার কাছে আর কোনো টাকা নেই, আরো অনেক শপিং বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে। যদি মেয়েকে নতুন জামা কিনে দিতেই চাস তাহলে অন্য কোথার থেকে ব্যবস্থা কর, আমি কোনো টাকা দিতে পারবো না তোকে। বাঘিনী মামি, আপনি এত টাকার শপিং করেছেন অথচ আমার মেয়ের জন্য একটু টাকা দিতে পারছেন না? মেয়েটা যে আমার ঈদের জামা কেনার বায়না ধরেছে, দিন না কিছু টাকা, আমার মেয়েকে একটা নতুন জামা কিনে দেই। এত কথা কেন বাড়াচ্ছিস ঝুমা? আমি এত টাকার শপিং করেছি, তাতে তোর কি? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, তোর টাকা নেই, তোর এত শখ থাকবে কেন? যা, মেয়ের জন্য পারলে জামা কিনে নে, নয়তো এখান থেকে দূর হ। আমি কোনো টাকা দিতে পারবো না তোকে। বাঘিনী মামি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাটাই চাইছি, দিন না আমার কাজের টাকাটাই আমাকে। বললাম তো এ মাসে অনেক খরচ হয়ে গেছে, তাই আমার হাতে কোনো টাকা নেই, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। এখন যা এখান থেকে, আর হ্যাঁ, বাকি যতটুকু কাজ আছে সেইটুকু শেষ করে তারপরে যা। আসার সময় মেয়েটাকে তো বলে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দিব, কিন্তু বাঘিনী মামির কাছে তো কোনো টাকা পেলাম না। এখন আমি কিভাবে নতুন জামা কিনে দিব মেয়েটাকে? মেয়েটার কাছে গিয়ে কি বা বলবো আমি? মা, তুমি চলে এসেছো? আমি তো তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। তুমি না বলেছিলে
নতুন জামা কিনে দিবে কাজ থেকে ফিরে এসে। চলো মা, আমরা এখন গিয়ে নতুন জামা কিনবো। মারে, আমি যে বাঘিনী মামির কাছ থেকে কোনো টাকা পাইনি, আমি তোকে কিভাবে নতুন জামা কিনে দিব? তুই মন খারাপ করিস না, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না মা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি তো আগের বারও বলেছিলে কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু তারপরে আর আমাকে নতুন জামা কিনে দাওনি। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। তুমি আমাকে কখনোই কোনো কিছু কিনে দাও না। আমার বন্ধুদের সবার নতুন জামা হয় ঈদে, আমারই কোনো নতুন জামা হয় না ঈদে। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। এসব কথা বলে জিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বসে বসে কান্না করতে থাকে। জিয়ার কান্না দেখে হঠাৎ করে সেখানে একটা পরী চলে আসে আর পরীটা জিয়াকে বলে, কি মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? এত ছোট তুমি, তাহলে তোমার এত কিসের দুঃখ? তুমি কেন কান্না করছো এখানে বসে? এরপর জিয়া পরীকে সবটা খুলে বলে তার সাথে যা যা ঘটেছে। ও, এই ব্যাপার। তুমি মন খারাপ করো না। এই নাও জাদুই ফুল। এই ফুলটা তুমি তোমাদের বাড়ির উঠোনে যে কাঁঠাল গাছটা আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে। তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। এরপর জিয়া খুশি মনে পরীর দেয়া সেই জাদুর ফুলটা নিয়ে বাড়ি চলে আসে আর পরীর কথা মতো সেই ফুলটা সে কাঁঠাল গাছের গোড়ায় রাখে। আর অদ্ভুতভাবে কাঁঠাল গাছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা মা, তাড়াতাড়ি এসে দেখো, পরীর দেয়া সেই ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে। আমি এখন ঈদে নতুন নতুন জামা পরতে পারবো, তাও আবার অনেকগুলো। যখন ইচ্ছা যেটা পরতে পারবো। এটা তো সত্যিই খুব অদ্ভুত ব্যাপার। কাঁঠাল গাছে কিভাবে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, এখন আমি নতুন জামা পরতে পারবো ঈদে। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো নতুন জামা কিনতে পারবে না তাদেরও আমি অনেক জামা দিব, যাতে সবাই ঈদে নতুন জামা পরতে পারে। এরপর জিয়া খুশি মনে কাঁঠাল গাছ থেকে জামা পেরে নেয়। আর যারা গ্রামে অসহায় বাচ্চা ছিল, যাদের নতুন জামা কেনার সামর্থ্য ছিল না, তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে। তে গ্রামের প্রত্যেকটা বাচ্চার ঈদ আনন্দে ও খুশিতে কাটে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন। ধন্যবাদ।